আচ্ছা, আমরা একবার রিভিশন দিয়ে তারপর নতুন পড়া শুরু করছি। আলিফ। 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 আলিফ বা। 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 তা। 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 সা। তা। এটা একেবারে নরম হবে। সা। 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 জিম। 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 জিম হা। 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 বাতাস বাতাস শোনা যাচ্ছে না। হা। 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 খ। খ। দা। দা। দাল। দা। দাল। দাল। রাল। জাল। জাল। জালটা ছায়ের মতোই নরম, তাই না? জি। রাল রাল জাল। জাল। রাল। জাল। জাল। র। র। র র জা। 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 সিন। 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 শিন। শিন। এটাতে আছে। সাউন্ড শোনা বোঝা যাচ্ছে না না ভালো করে। ওই একটু বাফারিং হয়েছিল। সিন। 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 শিন। 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 صاد. 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 ضاد. 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 আচ্ছা, এই যে এখানে মোটা হবে লেখা আছে, এই হরফগুলো উচ্চারণে কেমন হবে? মোটা হবে। ভারী। মোটা ভারী উচ্চারণ। আওয়াজ। ভারী এইভাবে উচ্চারণ হবে, অ। আওয়াজ মোটা হবে। যে আওয়াজটা ভারী হবে, মোটা উচ্চারণ হয়। আর মোটা উচ্চারণ করার সময় ঠোঁটগুলো গোল হবে না, মুখ স্বাভাবিক থাকবে। আরবি 29টা হরফের মধ্যে সর্বমোট 2টা হরফ আছে যে হরফগুলো উচ্চারণে ঠোঁট গোল হয়। একটা হচ্ছে এই যে নুন, নুন। আর একটা হচ্ছে ওয়াও। ওয়াও। ওয়াও নুন ওয়াও নুন আর ওয়াও ছাড়া অন্য কোনো হরফ উচ্চারণে ঠোঁট গোল হবে না, স্বাভাবিকভাবে রাখতে হবে। যখন প্রয়োজন হবে যেভাবে হবে মুখটা খোলা রেখে রেখেই উচ্চারণ করতে হবে, কিন্তু ঠোঁট গোল যেন না হয়। ওকে। ক। ত। ত। এটার নাম কি? ত। স জি। ক। ত ত ত। এটাও ভারী উচ্চারণ হয়। ক। ত। এখানে দেখুন, এই যে আমরা একটা হরফ পড়েছিলাম, এটা কি ছিল বলেন তো? এটা কি? তা কা। তা। তা। তা আর ত একই জায়গা থেকে উচ্চারণ হয়, পার্থক্যটা শুধু হচ্ছে তা পাতলা করে উচ্চারণ হবে আর তটা ভারী ভাবে উচ্চারণ হয়। পার্থক্য এতটুকুই। ত। 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 জ। জ। জ আচ্ছা, আমরা জাল কোন জায়গা থেকে উচ্চারণ করেছিলাম? জাল। রাল নরম জাল, ওই করে। যে দাল। জাল নরম করে জাল। বলছিলাম না আমরা? জি। জি জটাও তাই। নরম উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের দুই জাতের সাথে আগার লাগাইয়া সাথে লাগে। হালকা ভাবে লাগে, মানে যেমন বাতাস বা সাউন্ড ক্রিয়েট না হয়, একদম স্বাভাবিকভাবে আস্তে করে লাগবে, লেগে নরম আওয়াজ হবে। এই জটাও জালের জায়গা থেকে সেম। আমরা ত যেমন তালের জায়গা তায়ের জায়গা থেকে উচ্চারণ করেছি, তা ছিল পাতলা আর ত মোটা। ঠিক তদ্রুপ ভাবে জাল ছিল পাতলা আর জটা হবে মোটা, জায়গায় একই, উচ্চারণ একই। ল। জ। গ। চমৎকার, আবার একসাথে।
জ এখন এখন একটু হার্ড হয়ে গেছে কার ল ল জ একদম খালি কোন রকম আস্তে করে শুধু লাগাবো, সামান্য লাগাবো, রাগা উপরে দাঁতের সাথে লাগাইয়া উচ্চারণ করব। আইন, আইন আইনটা হবে আই, তাড়াতাড়ি ধরবে, তারপরে লম্বা হয়ে নুনকে ধরবে। আইন, আইন আইন উচ্চারণ হয় গলার মাঝখান থেকে মিডিয়াম চেপে। চাপ দিয়ে, একটু চাপ দিয়ে উচ্চারণ হবে। হামজা আর আইনের মধ্যে পার্থক্য এতটুকু, হামজা হয় গলার নিচ থেকে, অর্থাৎ কণ্ঠনালীর নিচ থেকে, শুরু থেকে, অর্থাৎ একবারে বুকের ভেতর থেকে বাতাস আসে, হামজেন হামজা। আবার হয় হা, এই নর্মাল হাটা একই জায়গা থেকে হা। আর আইন হয় গলার মাঝখান থেকে হা, যেভাবে আমরা উচ্চারণ করেছিলাম গলায় চাপ দিয়ে, আইনটাও ওই একই জায়গা থেকে, হায়ের জায়গা থেকে গলায় চাপ দিয়ে আইন। আইন মাশাআল্লাহ, সুন্দর। আবার একসাথে আইন আইন। আইন আবার সবাই আইন গইন। গইন উচ্চারণ হয় খ, আমরা যেখান থেকে উচ্চারণ করেছিলাম গলার উপরের অংশ, অর্থাৎ জিহ্বার গোড়ার সাথে যে গলা, এখান থেকে ও ও ওইন। আইনের মতো তাড়াতাড়ি হবে, প্রথমে তাড়াতাড়ি গই হবে, গই, তারপরে লম্বা হবে গইন। আইন, আইন, আইন গইন। ফা, আমরা ইংলিশে যে এফ বলি, এফ, এফ, এখান থেকে উচ্চারণ হবে ফা। এফ বলে যে বাতাসটা দেই, এই বাতাস থেকে শুরু হবে ফা। আমরা বাংলাতে ফ বলি না, প, তারপর হচ্ছে ফ। ফুফু বলি, যে আমরা আমরা ফুফু বলি না, ফুফু বলি, ফুফু, ফুফা, এই যে ফু ফা। উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগে বাতাস বের হয়। উপরের দাঁত ঠোঁটের মাঝখানে লাগে, নিচের ঠোঁটের মাঝখানে লেগে বাতাসটা আসে। ফ এর জায়গা ইংলিশে এফ, এখান থেকে ফা। প্রথমে বাতাস হবে, তারপরে উচ্চারণটা আসবে ফা। আগে একটু বাতাস দিতে হবে, ফা। আফ, 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 আফা, আফা, আফি, আফি, আফু, ফা। ওকে, প, ল, ল যত নরম করবেন তত সুন্দর। তার মানে এই যে আমরা বলছিলাম নরম করে যে হয় তিনটা হরফ, আমরা তিনটা এর পরে ফেললাম। একটা ছিল, প্রথমটা কি ছিল নরম করে উচ্চারণ হয় সা, সা, তারপরে সা। আর আরেকটা ছিল জাল, চমৎকার, জাল। আর এই আরেকটা ল, ল, সাজাল, ল। এই তিনটা হরফ মনে রাখবেন, এই তিনটা হরফে ভুল হয় অনেক সময়। এই তিনটা হরফ মনে রাখবো আমরা, যে তিনটা হরফের উচ্চারণ একদম নরম। সাজাল, ল।
জি। আইন, আইন, গইন, গইন, ফা, 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 কফ, কফ, কফ উচ্চারণ হয় জিহ্বার গোড়া থেকে। এটা অটোমেটিকলি আসে, শুধু আমরা উচ্চারণটা ভারী করব তাহলেই হয়ে যাবে। কফ। কফ, চমৎকার হচ্ছে, আবার একসাথে। কফ, কাফ। কাফ, কাফ আমরা বাংলাতে যে ক বলি এই সেম, কর মতোই হবে, নরমাল একবারে। কাফ। কাফ, তাহলে এটা কি? কফ, কফ, ভারী আওয়াজ, আর এটা একদম হালকা আওয়াজ, কাফ। কাফ, জি। লাম, লাম, মিম। মিম, মিম কোন জায়গা থেকে উচ্চারণ হয় কে বলতে পারবেন? দুই ঠোঁটের মাঝখান দুই থেকে ঠোঁটের মাঝখান থেকে। শুকনো যে মিম উচ্চারণ হয়, মিমের মাখরাজ হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা। কোন জায়গা? দুই ঠোঁটের শুকনো জায়গা। শুকনা শোনা জায়গা। যাবে। এটা যদি আমরা সহজে বোঝাইতে চাই, কি দিয়ে বোঝাইতে পারি? একটা হচ্ছে, পুরুষ মানুষ অনেকে তো স্মোকিং করে, পুরুষ আর মহিলা নাই, অনেকেই করে। এখন স্মোকিং যে করে, ওরা কিন্তু শুকনা জায়গা দিয়ে স্মোকিং করে, নাহলে ওই বিড়ি ভিজে যায়। আপনারা অনেকে হয়তো খেয়াল করবেন, যারা স্মোকিং করে ওরা শুকনা জায়গা দিয়ে স্মোকিং করে। আর মেয়েদের ক্ষেত্রে অনেকেই, যে বাচ্চারা লিপস্টিক যে ইউজ করে, তারা কিন্তু ঠোঁটের শুকনা জায়গাতেই লাগায়, ভিতরে ভিজা জায়গায় লাগায় না। ওকে, তাহলে কি দুইটা আমি বুঝাইতে পেরেছি? আমি দুই ক্ষেত্রেই উদাহরণ দিচ্ছি, পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রেও। মহিলার হচ্ছে লিপস্টিক যেখানে লাগায় ঠোঁটে, দুই ঠোঁটের শুকনা জায়গায়, ওইখান থেকে মিম উচ্চারণ হয়। আর পুরুষের তো আর কোনো উদাহরণ আমার এই মুহূর্তে মনে নাই, আছে কিনা জানা নাই, তবে একটাই মনে আছে যে স্মোক করে যারা, তারা ঠোঁটের শুকনো জায়গাতেই স্মোক করে, অর্থাৎ ঠোঁটটাকে হালকা একটু চাপ দিয়ে উচ্চারণ আমরা শুরু করব, মাঝখানে স্বাভাবিক, আবার শেষে চাপ দিয়েই বন্ধ করব। মিডিয়াম চাপ হবে, একবারে যেন না হয়। চিনাইতে পেরেছি জায়গাটা মিমের? জি, জি উস্তাদ, জি। ওকে। মি, মিম, আবার মিম, 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 নুন। নুন, এই যে এটা উচ্চারণ করতে ঠোঁট কেমন হবে? গোল গোল হবে। গোল হবে। এমন গোল হবে যে হাত যদি গোল করে আমরা ঠোঁট ধরি তাহলে ধরতে পারবো, এরকম গোল। মাঝখানে মনে করেন যে চুল পরিমাণ শুধু ফাঁকা থাকে ওয়াও আর নুন উচ্চারণ করতে, মাঝখানে একদম মোটামুটি আমরা লাগাই ফেলবো গোল করার সময়, ফাঁক যেন না থাকে, চুল পরিমাণ এমনিই হবে, নাহলে নুন উচ্চারণ হয় না। নুন। নুন, চমৎকার, আবার নুন, নুন। নুন, এরপরেরটা কে বলতে পারবেন? ওয়াও, ওয়াও উচ্চারণ করতে কয় আলিফ লম্বা হবে? চার আলি, এই যে 4 লেখা আছে আপনাদের প্রত্যেকটা ঘরেই, অঙ্কেল দেওয়া আছে কোনটা কয় আলিফ হবে উচ্চারণ করতে। জি। আর ঠোঁট গোল হবে। ওয়াও, 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 ওয়া। তা আমরা টান, টান দিয়ে স্বাভাবিক গোল থেকে শুরু করব, কিন্তু টান দিয়ে স্বাভাবিকে নিয়ে আসবো দ্রুত। ওয়াও। ওয়াও, না না না, ঠোঁট তো স্বাভাবিক হচ্ছে না, ঠোঁট গোলই রয়ে যাচ্ছে, গোল থাকবে না। আচ্ছা, আমরা অর্ধেক অংশ উচ্চারণ করি।
ওয়া বলেন তো, ওয়া 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 Wa. ওয়া 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 Wa. এই টান দিয়ে আমরা নর্মাল করে ফেলবো ঠোঁট। ওয়া, Wa. ওয়া জি, নর্মাল করে তারপরে লম্বা করব। এই যে 4 আলিফ বলছে, এই 4 আলিফ লম্বা করে আবার ঠোঁট যেখান থেকে নর্মাল করেছিলাম ঠিক সেখানে আবার দ্রুত গোল করব। ওয়া ওয়া ওয়াও। ওয়াও Wow. আমি মনে হয় বুঝাইতে পারি নাই। ঠোঁটগুলো হচ্ছে আমরা এই যে ওয়া বললাম, ওয়া ওয়া আমরা যেভাবে স্প্রিটে নর্মাল করেছি শেষে ঠিক এইভাবে স্প্রিটেই গোল হবে। ওয়াও, এরকম যেন না হয়, গোল হওয়ার সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যাবে। লম্বা যা করার মাঝখানে করব, শুরুতে এবং শেষে করব না। লম্বাটা হবে কোথায়? মাঝখানে। মাঝখানে। ইয়েস, ওয়াও। ওয়াও Wow. চমৎকার, আবার একসাথে সবাই। ওয়াও ওয়াও। ওয়াও এটা আমরা বাংলাতে যে হ বলি, নর্মাল হা, এটা হা 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 হা। হা হামজা, হামজা হামজাটা আমরা ভিতর থেকে বাতাস নিয়ে ছেড়ে দেব। হামজা, হামজা হামজা। হামজা ইয়া, ইয়া ইয়া উচ্চারণ হয়। আপনাদেরকে যেগুলো প্রয়োজন মানে মাখরাজ জানার, ওইগুলা কিন্তু আমি বলে বলে দিচ্ছি, আর যেগুলো বলে দিচ্ছি না ওইগুলো আমাদের স্বাভাবিকভাবে এসে যায়। এজন্য আমাদের তো আর মাখরাজ খোঁজার দরকার নাই। যেমন হা, হারকে মাখরাজ দরকার আছে আমাদের? না নর্মালি No, আসতেছে। sorry. আর এই যে ওয়াও যে এতক্ষণ আমরা বুঝাইলাম, এটা কিন্তু মাখরাজের উপরে সিফাত টিফাত সহ বুঝাইছি আপনাদেরকে এতক্ষণ। যেটা বুঝাইলাম, ওই যে অনেকে বলে না যে মাখরাজ আর সিফাত, নাম শুনছেন না সবাই? জি হরফ উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে, আর হরফের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য যে ইগুলো গ্রামার গুলো ব্যবহার করা হয় ওগুলো সিফাত বলে। ওরা এরকম আরবি হরফগুলো উচ্চারণের জন্য 17টি মাখরাজ আছে, আবার 17টা সিফাতও আছে। তো আমরা যে পড়তেছি এটা কিন্তু মাখরাজ এবং সিফাত সহ পড়তেছি আমরা। এজন্য যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হুজুরে কি মাখরাজ সিফাত পড়ায়, তাহলে কি বলবেন? যে না না, এগুলা পড়ায় না, নাকি? No, না sorry. পড়ায় Pardon. আমরা সব সহই পড়ছি, শুধু মাখরাজ এবং সিফাতের আমরা নামগুলোকে মুখস্থ করি না, আমরা প্র্যাকটিক্যালি হরফে সেগুলো অ্যাপ্লাই করেই পড়ছি। এগুলো বোঝাইতে পেরেছি? জি Ji. এখন আমরা যখন বলবো না আমরা মাখরাজ এবং সিফাত সহই পড়ি, তখন বলবে আচ্ছা 5 নাম্বার মাখরাজটা বলেন তো দেখি। তখন কি হবে? মাখরাজ তো 17টা। বলে না, আমরা ওইভাবে আমরা নাম্বার শিখি না, আমরা একদম ফুললি অ্যাপ্লাই করে শিখি। কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি যেভাবে আপনাদেরকে বলে বলে দিচ্ছি, এইভাবে যদি আপনি বলতে পারেন, তার মানে আপনি মাখরাজ এবং সিফাত সহ শিখে ফেললেন। ওকে, কোথায় ইয়া? ইয়া উচ্চারণ হয় ঠোঁটের, সরি, জিহ্বার মাঝখান থেকে। ইয়া ইয়া, ইয়া মাঝখানটা, ইয়া জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে চাপ দেয়, একটু ইয়া ঘষা দিয়ে ঘর্ষণ করে ইয়া ইয়াটা আসে। আপনি একটু দেখেন চাপ দিয়ে, ই ই ইয়া ই ই, ইয়া ইয়া ইয়া। আর এর আগে একটা কিন্তু আওয়াজ আসে, ই ইয়া ইয়া ইয়া। ইয়া ইয়া সবাই ট্রাই ইয়া করেন একটু, যেবার মাঝখান উপরে তালুর সাথে ইয়া চাপ দেন। ইয়া ইয়া। ইয়া Yeah. এই একই জায়গা থেকে Yeah. উচ্চারণ হয় আরো 2টা হরফ। এই যে ইয়া আমরা যেখান থেকে উচ্চারণ করতেছি না, এখান থেকে জিম যে আমরা পড়েছিলাম, জিমটাও একই জায়গা থেকে জিম উচ্চারণ হয়।
কিন্তু জিমের মাখরাজ জানা লাগে না, না জানলেও জিমটা উচ্চারণ সঠিকভাবে আসে। শুধু একটু শক্ত করে আনলে হয়, বাংলাতে বড়কার জোর মতো। জিম, দেখেন ট্রাই করেন, জিবার মাঝখান থেকে কিন্তু আসতেছে জিম জিম। জিম জিম তাই না? জি হ্যাঁ, জিম জিম। আবার শিন দেখেন, শিন একই জায়গা থেকে জিম শিন, শিন। আর জিম ইয়া, এই তিনটা হরফ এই জিহ্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে আসে। শিন ইয়া, ইয়া ওয়াও। ওয়াও আরো তাড়াতাড়ি ই করতে হবে। ওয়াও ওয়াও। ওয়াও ওয়াও আপনারা যদি ওয়াওকে ঠোঁট গোল করে ধরে রাখেন তখন কিন্তু বোঝা যায় কারটা ঠোঁট গোল হয়ে আছে। ওয়াও। ওয়াও 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 হ্যাঁ, হা হামজাহ, হামজা হামজা হামজাহ। হামজা হামজা এই হামজা কয় আলিফ লম্বা হয়? কোনটা হামজা একালি আলিফ না এক আলিফ না না, এই যে ক্রস দেওয়া আছে এটা কি বলছিলাম, টান হয় না, লম্বা হবে না হামজা। হামজাহ। হামজা 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 ইয়া। ইয়া ইয়া ওকে, আবার খেয়াল করুন। ক, ক য। জ জ এটা কিন্তু আমরা ফাইনাল রিভিশন দিচ্ছি, তারপরে সবার কাছ থেকে শুনবো। ত, ত ত য, জ জ য নরম, য, জ জ আইন, আইন গইন, গই গইন ফা, ফা ফা কফ। কফ কফ উচ্চারণ করতে ঠোঁট কেমন থাকবে? স্বাভাবিক 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 থাকবে। স্বাভাবিক কাফ, কাফ লাম, লাম লাম মিম। মিম মিম মিমের জায়গা মনে আছে? যে শুকনো জায়গা ঠোঁটে ঠোঁটের শুকনো জায়গা আনতে হলে কি করতে হবে? বন্ধ করতে হবে ঠোঁটকে একটু চাপ দিতে হবে, বন্ধ তো করতে হবে, বন্ধ ছাড়া তো হবে না। মিম একটু চাপ দিয়ে শুকনো জায়গায় নিতে হবে। মিম, মিম নুন, নুন নুন ওয়াও। ওয়াও 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 হ্যাঁ, হা একদম ইজি। হ্যাঁ, হা হামজাহ, হামজা হামজা হামজাহ। হামজা হামজা ইয়া। ইয়া ইয়া ওকে, আবার শুনবো, তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমি যেভাবে বলেছি সেভাবে ট্রাই করবেন, কেউ এর থেকে আরো সুন্দর করার চেষ্টা করবেন না আজকের মতো। জি, কে শুরু করবো? একজন শুরু করুন। তোয়া থেকে উস্তাদ জি নাকি আলিফ থেকে শুরু করব? ক থেকে শুনবো। ও ত জ আইন গাইন গইনটা কেমন উচ্চারণ হয়? মোটা হয় না? জি গইন আইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও নো নো নো, এটা হইল না। কোনটা উস্তাদ জি? ওয়াও। ওয়াও আপনার ঠোঁট গোল রয়ে গেছে। ওয়া ওয়া হ্যাঁ হ্যাঁ, ওয়া বলে স্বাভাবিক করে ফেলবেন ঠোঁট। ওয়া, একদম নর্মাল ওয়া। ওয়া ওয়া লাস্টে আবার গোল করবেন। ওয়াও।
ওয়াও এই যে ঠোঁট গোল রয়েছে এখন আবার। ওয়াও হ্যাঁ, এখন হয়েছে। আমি আপনাকে দেখতেছি, আপনার ঠোঁট গোল থাকে। হ্যাঁ, এখন হয়েছে সুন্দর, আবার বলেন। ওয়াও চমৎকার, এবার হয়েছে, পরে। হা হামজা ইয়া মাশাআল্লাহ। আমি সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি, ক্যামেরা অফ থাকলেও। ওকে, এবার এই হিসাবে বলেন, আমি ঠোঁট কিন্তু দেখতেছি সবার। জি, তারপর আরেকজন। ত তো র আইন গইন ফা কফ কফটা আরেকটু ভারী করতে হবে। কফ লাম কাফ লাম মিম নুন ওয়াও না, না, হা ওয়া বলে লম্বা হবে। ওয়া। ওয়াও আমরা ওই যে বলি না, অনেক সময় ওয়াও সুন্দর জিনিস দেখলে অনেকেই তো বলে ওয়াও ওয়াও, ওই যে এইরকমই ওয়াও। ওয়াও জি। হা হামজা ইয়া মাশাআল্লাহ। জি, আরেকজন। তো জ জটা আরো আল নরম, আরো নরম। জ না, না, শক্ত হয়ে গেছে। আপনি নর্মাল একবারে আস্তে করে শুধু লাগান, হালকা ভাবে। ল জ ল। মনে করেন যে একদম আপনি দুর্বল হয়ে গেছেন এখন এই মুহূর্তে, জ্বর সময়। ল। জ হ্যাঁ, এইভাবে দুর্বলতার সাথেই বলতে হবে। আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ, আপনার ওয়াওটা চমৎকার হয়েছে। জি, আরেকজন। জোয়া 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 হবে না তো। আইন দেখেন, একদম মোটা জ হরফগুলোর বলছিলাম উচ্চারণ, একদম স্বাভাবিকভাবে যেভাবে শুরু করবেন ওইভাবে শেষ হবে, মোটা হয়েই শেষ হবে। জ। জ জ জি। আইন অইন ফা কফ কফটা লম্বা করতে কাফ হবে একটু। কফ। কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ। জি, আরেকজন। তো ল আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া মাশাআল্লাহ। জি, আরেকজন। ত জ আইন গাইন ফা কফ কফ ভারী। কফ কাফ লাম মিম নুন ওয়াও ও হ্যাঁ, ওয়াও ওয়া ওয়া ওয়াও। ওয়াও ওয়াও হা হামজা হ্যাঁ, একটু লম্বা হা করে। হা হ্যাঁ। হুম। হামজা ইয়া ইয়া। ইয়া মাশাআল্লাহ। জি, আরেকজন। সবাই শোনায় ফেলছি। কেউ কেউ আমরা বাকি থাকতে পারবো না। এখন বাকি থাকার সুযোগ নাই। জি
কারণ এখন শুরু থেকে বললে তো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব ক্লিয়ার হবে, আর নাহলে আর কখনো ক্লিয়ার করতে পারবেন না। জি কেউ জি। বাকি থাকলে বলে ফেলেন। প্রথমে বললে জড়তা কেটে যাবে র- প্রথম থেকে। রওশন জাহান শোনাইছেন? রেহানা শোনাইছেন? এরপরে মনিরুজ্জামান স্যার তো এখন শোনাইলেন না? জি জি হুজুর। জি জি। এরপরে কি ফারিয়া লাবিবা শোনাইছেন? বিথি শোনাইছেন? হাবিব স্যার শোনাইছেন দেখছি। শামসুন নাহারও শোনাইছেন। আবু আব্দুল্লাহ আল মুসা উনি শোনাইছেন। মাইনুল হুসাইন মনে হয় শোনাইছেন। জি। নিজামুদ্দিন স্যার শোনাইছেন। তো কে কে বাকি আছেন? তাও তো বাকি আছেন, আমি দেখতে পাচ্ছি। এই যে কে জানি বের হয়ে গেছে, দেখছেন নাকি? না, আছে সবাই। সবাই যাক। শুনান, শোনালে আপনাদের জড়তা কেটে যাবে, কারণ শুরুর অক্ষর তো এগুলো শুনলে ভালো হবে, হ্যাঁ, জড়তা এগুলা থাকবে না। এগুলা ঠিক না করে আপনি কখনোই কিছু শুদ্ধ করে শিখতে পারবেন না। শুদ্ধ ফান্ডামেন্টাল করে যদি, পড়াগুলো এত মুহূর্তে হ্যাঁ, অক্ষরের উচ্চারণ। কোরআন যদি শুদ্ধই করে পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই শোনাইতেই হবে এগুলো। এগুলো জি, শোনানো ছাড়া শুদ্ধ বিকল্প নেই। করার বিকল্প কোনো নেই সুযোগ কোনো। নেই। আগামী ক্লাসে আমরা এই আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরোটা পড়বো, পুরোটা শুনবো ইনশাআল্লাহ। 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 এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি গত ক্লাসে নোট করে দিছিলাম, আজকে পুরোটাই একটু নোট করে দেই। আমরা এগুলোকে খেয়াল রাখবো। প্রথমত হচ্ছে এই যে সা, হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা খেয়াল রাখবো। লাল, লাল, জাটা আমরা ওই যে ঝিঝি পোকার আওয়াজ যে হয় যে অন্তস্থ জ, আর ইংলিশে যদি আমরা জেড বলি না, জেড, ওই যে জেন জি বলে না এখন শব্দটা বেশি। জি, জি। জেন, এটা কিন্তু জেন জি না, এটা জেন জি। জেন, জেন জি। এই জেন জি থেকে জ, এই যা থেকে আসে। এরপর হচ্ছে এই যে মোটা হরফগুলো খেয়াল রাখবো, এগুলো কিন্তু ঠোঁট গোল হয় না। যে ল, এটাও পাতলা আওয়াজ হবে, আওয়াজটা নরম হবে, ল। এরপরে হচ্ছে এই মিমটা আমরা খেয়াল রাখবো। আপনারা আমার ইয়াতে ওই কায়দা যে ক্লাসগুলো আছে ইউটিউব চ্যানেলে, আপনার ওইখানে গেলে আলিফ বা যেগুলাতে পড়ানো হয়েছে আপনারা দেখবেন ওইখানে এই মিমের এটা সুন্দর করে দেওয়া আছে, এবং ঠোঁটের প্র্যাকটিসও আছে। ওই প্র্যাকটিসটা আমরা আগামীতে করব। আপনারা ওইখানে দেখলে আরো ভালো বেনিফিটেড হবেন। তারপর হচ্ছে এই যে ওয়াও, ওয়াও, এটা এটা খেয়াল রাখবো আমরা। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সা, হা, জাল, জা, ল, মিম, ওয়াও। এই হরফগুলো যদি আপনারা খেয়াল করে শিখে ফেলতে পারেন, বাকিগুলো স্বাভাবিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পেজটা, জি দিয়েছি। যেগুলো মার্ক করা আছে, এটা যেন আপনি মনে থাকে। নিয়েছি উস্তাদ জি।